আসসালামু আলাইকুম। আমি আজকে দুপুরে রান্নাটা করতেছি। আজকে শুটকি দিয়ে বেগুন, শিম, টমেটো দিয়ে রান্না করতেছি। আগে শুটকিগুলা কষাইছি, এখন শিম, বেগুন কষানোর জন্য দিতেছি। সবজিগুলো কষাতে কষাতে ভালো করে নাড়তে হবে, না হলে নিচে দিয়ে লেগে যাবে। ওগুলো ভালো করে কষতে থাকুক। আমি একটু নাড়ি চাড়ি দিছি। কষায় জল দিয়ে এবার টমেটো দিয়ে গুঁড়ি দেবো। আবার ধনে হয়ে গেলে ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো। এই কষানি হয়ে গেছে, টমেটো মঞ্জি গেছে, এবার ধনেপাতা দিয়ে নামাই ফেলছি। এখানে আমি আই মাছ রান্না করতেছি। এখন আই মাছগুলো একটু ভাজি করে নেব। আগে এফুট ওফুট করে একটু হালকা করে ভাজি করে নেব। সবগুলা মাছ আস্তে আস্তে বসাই দিতেছি ফ্রাই প্যানে। সবগুলো বসাই দিছি, এফুট ওফুট করে একটু ভেজে নিই। আমি কারেন্টে চুলে রান্না করতেছি, এদিকে আমি ভাত বসাইছি। এটাতে দুটোটা কারেন্টে রান্না করতেছি। ভাতটাও দিয়ে এখান দিয়ে আমার মাছটা ভাজি হোক। মাছটা ভাজি হয়ে গেছে, এখন পেঁয়াজ দিতেছি, কাঁচামরিচ দিছি। এগুলো একটু নাড়তে নাড়তে একটু বাদামি কালার হোক। একটু নাড়ি ছাড়ি দিই, নাহলে পুড়ে যাবে। এখন পেঁয়াজ বাটা দেব। পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা দেব। আদা রসুনটা দেওয়াটা মনে হয় স্কিপ হয়ে গেছে, আমার ক্যামেরা নিতে পারি নাই। মশলা সব দিয়ে দিছি, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা সব দিয়ে ভালো করে মশলাটা কষাইতেছি। কষায় জল দিয়ে দিছি, আবার মাছটা বসা দিতেছি। সবগুলো মাছ সুন্দর করে বসা দিতেছি। সবগুলো বসা দিছি। মাছটা একটু কষক ভালো করে, জলের মধ্যে কষানি হয়ে গেছে। আমার ছোট ছেলের জন্য 2টা ডিম দিছি। ও আবার মাছও খাবে না, সবজিও খাবে না। আজকে মাংস নাই, যে ওর জন্য 2টা ডিম দিছি। ও খালি মাংস দিয়ে ভাত খায়, আর না হলে তরকারির মধ্যে ওনার জন্য 2টা ডিম দিতে হয়। আমার ভাতটা হয়ে গেছে, মাছটা কষি গেছে, টমেটো দিয়ে দিছি। একদম হয়ে গেছে, তরকারি ফাইনাল লুক চলে আসছে। ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। আমার তরকারি কালারটা খুব সুন্দর আসছে, দেখেন সবাই। আমার চ্যানেলটা যদি ভালো লাগে, লাইক, ফলো, সাবস্ক্রাইব দিবেন। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন, রিপ্লাই দিব ইনশাল্লাহ।